কি হলো? ভুলতে চাইছো অথচ সেই মানুষটাকে ভুলতে পারছো না, যাকে নিজের থেকেও বেশি ভালোবাসো। আসলে কি হয় জানো তো, যাকে আমরা ভালোবাসি তাকে আমরা মন প্রাণ শরীর সবটা দিয়ে ফেলি। আসলে আমরা তাকে নিয়ে নিজের সবটা ভেবে নিই তো, তাই হয়তো আমরা নিজের অজান্তেই সেটা তাকে দিয়ে ফেলি। আসলে আমরা যদি শুধুমাত্র ওই শরীরটুকু নিয়েই ভালোবাসতাম, তাহলে বোধহয় এত কষ্ট হতো না। কিন্তু আমরা তো মায়ায় জড়িয়ে যাই। আজকাল মায়াটা বড্ড কঠিন, বড্ড কষ্টকর। আমরা সব কিছু থেকে না খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি, কিন্তু মায়ায় যদি একবার আটকে যাই, তাহলে আমরা সহজে সেখান থেকে বেরোতে পারি না। কি ঠিক বললাম না? কাউকে আমরা প্রচুর ভালোবাসি, মন প্রাণ শরীর সবটা দিয়েছি। জানেন, যেদিন প্রথম ভুলতে যাব, সেদিন মনে পড়ে যায় ওর আর আমার প্রথম ছোঁয়ার কথা। সেই যে ছুঁয়েছিলাম, যেদিন আমরা ছুঁয়েছিলাম, সেদিন শুধু দুটো শরীর এক হয়নি, দুটো আত্মা এক হয়ে গেছিল। তারপর থেকে আমি ওকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না। কি আপনাদের সাথে নিশ্চয়ই এরকমটা হয়, তাই না? আসলে আজকাল তো শুধুমাত্র ওই প্রেমের চিঠি বা ফোনের মেসেজ বা ফোন কল থেকে সেটাতে সীমাবদ্ধ হয়েছে এমনটা তো নয়, তাই না? শরীরের টান বা শরীরের ছোঁয়া তো লেগেই যায়। ভালোবাসা আসলে ভালোবাসলে এটা আমাদের পার্ট অফ লাইফ, যে আমাদের শরীর থেকে মন, মন থেকে শরীর সবটা ছুঁয়ে ফেলে সেই ভালোবাসার মানুষ। কি ঠিক বললাম তো? থেকে ভয়ঙ্কর কি জানেন তো? মায়ায় জড়িয়ে ফেলা। আমরা সবকিছু তো সহ্য করতে পারি, কিন্তু মায়া থেকে বেরোতে পারি না। এটা সম্ভব নয়।